গাজলে হরিদাস প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন ডিপিএসসি চেয়ারম্যান বাসন্তী বর্মন। এদিন তিনি মর্নিং ক্লাসে ঘুরে দেখেন এবং স্কুলের পরিকাঠামো খতিয়ে দেখেন ঠিকঠাকভাবে স্কুল শিক্ষক শিক্ষিকারা আসেন কিনা এবং খুদেরা পড়াশোনা ঠিকঠাক আসছে কিনা, মিড ডে মিলের ঠিকঠাকভাবে রান্নার বিষয়ে খোঁজ খবর নেন তিনি। শুধু প্রাথমিক বিদ্যালয়ের চেয়ারম্যান প্রতিটা ক্লাসরুমে ঢুকে এবং পড়ুয়াদের জিজ্ঞাসাবাদ করেন এবং বিভিন্ন বিষয়ে। আসুন দেখে নিই সেই চিত্র। খাবারটা ভালো হয় তো? বাড়িতে খাবার, বাড়িতে ছোট যারা আছে তাদেরকে বলবে, বড় যারা আছে তাদেরকেও বলবে যে কখনো হাত না ধুয়ে খেতে নেই, ঠিক আছে? আর এখানে প্রতিদিন সবাই মিড ডে মিল খাও। কে রিডিং করতে পারিস? রিডিং কে করতে পারিস? বল। একজন করে ওর পড়বে, তারপর ফিনিশ করবো। কিন্তু 6:30 আর আপনি কটায় ঢুকলেন? না, আজকে আমি দেখলাম এটাই আমার মনে থাকবে যে আপনি কটার সময় ঢুকলেন। দেখবেন এটা হরিদাস প্রাইমারি স্কুলে আমি ইন্সপেকশন করছি। এটা গাজল সার্কেলের মধ্যে পড়ছে। বিভিন্ন স্কুলে যাই। এখানে গাজল ব্লকের মধ্যে 3টে সার্কেল আছে, একটা পান্ডুয়া সার্কেল, আর গাজল সার্কেল এবং গাজল নর্থ সার্কেলে। এই 3টে সার্কেলেরই বিভিন্ন স্কুল। তাছাড়াও আমি অন্যান্য বামনগোলাতেও যেমন আমি ওখানেও স্কুল ইন্সপেকশন করি। তবে এখানে নিজের এলাকার জন্য, এখানে যদি এসটি এলাকা, পিছিয়ে পড়া এলাকা, এখানকার আমার পড়াশোনার এটা মানটা কীরকম সেটা যাচাই করার জন্য আমি বিভিন্ন স্কুলে আমি ইন্সপেকশন করি। সবে শুরু হলো এটা হরিদাস প্রাইমারি স্কুল। এরপরে আমি আরও অন্যান্য স্কুলে যাব, বিভিন্ন স্কুলে যে কীরকম পড়াশোনাটা কীরকম চলছে। এটা সবচেয়ে দেখি মাস্টারমশাইয়ের আগে বসে আছে কিন্তু ছাত্র নেই, এটা একটা বড় সমস্যা। জানি না, গার্জেনের সচেতনতার অভাব। এটা আমার যেটা মনে হয়েছে যে সকালবেলা স্কুল হচ্ছে যে সেখানে বাচ্চাদের ঠিক মতো সময় মতো পাঠাবো। এবার মাস্টারমশাইরা আবেদন করেছেন যে আমরা মর্নিং করতে চাই না, মর্নিং করলে এই সমস্যাটা হয়। তো হেডমাস্টারমশাইকে আমি বললাম আপনি একটা অ্যাপ্লিকেশন দেবেন, এটা তো খুব ভালো জিনিস, আপনারা দুপুরে স্কুল করবেন, তাহলে ছাত্র সংখ্যা একটু বাড়বে বলে মনে হয়। কথা বলছে তো সেখানে। এই বিশ্বজিৎ, বিশ্বজিৎ